দ্বিতীয় আরেকটা পদ্ধতি কি ভাই, আমি যখন দোয়া করব, দোয়া করার সময় এমন একটা স্থান বেছে নিতে হবে যেই স্থানে কোনো ব্যক্তি থাকতে পারবে না, যাতে আমার অন্তরটা এটা সায় দেয়, সাক্ষী দেয় যে এখানে আমি এবং আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি আমার আল্লাহর সাথে গোপনে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি যদি আপনারা এভাবে অবলম্বন করেন, ইনশাআল্লাহ চোখে পানি আসবে। 3 নম্বর পদ্ধতি, আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব, আমরা বেশি বেশি কবরকে স্মরণ করব। যদি আমাদের চিন্তার মধ্যে মৃত্যুর স্মরণ বেশি বেশি আসে, হায় জিন্দিগিতে আমি মানুষের যেই খোসা মাইরা কথা কইছি, জিন্দিগিতে আমি আরেকজনের প্রতিষ্ঠান কেমনে ক্ষতি হোক যেই চিন্তা ভাবনা করছি, হায় জিন্দিগিতে আরেকটা মানুষ বিপদে পড়ুক যেই চিন্তা ভাবনা করছি, আমার এই চিন্তা নিয়ে যদি আমি কবরে যাই আমার কি হালত হবে, আমার মৃত্যুর পর অবস্থানটা কি হবে। আমি আমার ভাইয়ের আইল ঠেলছি, আমি আরেক ভাইয়ের দোকানের ক্ষতি করছি, আমি কোনো না কোনো গুনাহের সাথে লেগেছিলাম, আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয় আমার কি হালত হবে। এইটা বুঝার জন্য একটা ঘটনা বলি, সহজে বুঝবেন। এক আল্লাহওয়ালার কাছে এক বাদশা গেছে, এক আল্লাহওয়ালার কাছে